আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 3 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এর 3.1.1 নিয়ে আলোচনা করব। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আরও একটি নতুন চ্যাপ্টারে প্রবেশ করব। ইতিমধ্যেই কিন্তু চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর ক্লাস আমার এই চ্যানেলে দেওয়া আছে। যারা এখনও ক্লাসগুলো করেনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক এবং আমার এই চ্যানেল থেকে করে নিতে পারো। তো এখন আমরা 3.1.1 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে আমাদেরকে কি করতে হবে। Look at the illustrations below and guess who the people are. নিচের ছবিগুলো দেখো। নিচে কিছু ছবি দেওয়া হয়েছে এই পেজের এবং পরবর্তী পেজেরও কিছু ছবি দিয়েছে। সেই ছবিগুলো দেখে আমাদেরকে গেস করতে হবে বা অনুমান করতে হবে এই মানুষগুলো কে। নিচের পৃষ্ঠায় কিছু ছবি দেওয়া হয়েছে, সেই ছবিগুলো আমাদেরকে দেখতে হবে এবং ছবিগুলো দেখে অনুমান করতে হবে যে এখানে কে কে রয়েছে। গেস মানে হচ্ছে অনুমান করা, ইলাস্ট্রেশনস মানে হচ্ছে ছবি বা পিকচার, বেলো মানে নিচে। এরপর দেখি দেন রিড দ্য শর্ট কনভারসেশনস গিভেন বেলো অ্যান্ড আইডেন্টিফাই দ্য ক্যারেক্টার্স ফর ইচ স্পিচ। তারপর আমাদেরকে নিচের যে শর্ট কনভারসেশনগুলো দিয়েছে, অর্থাৎ এই পৃষ্ঠায় এবং পরবর্তী পৃষ্ঠায় কিছু শর্ট কনভারসেশন এবং তার পাশে কিছু পিকচারগুলো দিয়েছে। এই কনভারসেশন বা কথোপকথনগুলো পড়তে হবে এবং তারপর আমাদেরকে প্রতিটা লাইনের বা প্রতিটা কথার স্পিচ বা বক্তৃতার আমাদের কে বক্তৃতা করলো বা চরিত্রগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ এই কথাটি কে বলেছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে লিখতে হবে। তো এরপর আমরা দেখি নেক্সট রাইট দ্য নেমস অফ দ্য ক্যারেক্টার্স ইন ইচ ব্ল্যাঙ্ক স্পেস অ্যান্ড শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস। এবং তারপরে সেই ক্যারেক্টারগুলোর নাম আমাদেরকে প্রতিটি ব্ল্যাঙ্ক স্পেস বা ফাঁকা জায়গা যে দিয়েছে সেখানে লিখতে হবে এবং তারপর আমাদের এই অ্যান্সারটা শ্রেণীকক্ষে শেয়ার করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কনভারসেশন দিয়েছে এবং তার পাশে পিকচার দিয়েছে এবং এই কথাগুলো কে বলেছেন সেটা কিন্তু এখানে দেওয়া নেই। এখানে ব্ল্যাঙ্ক বা ফাঁকা ঘর দেওয়া রয়েছে। এই বক্তৃতাটা কার সেটা আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ ফাঁকা ঘরটি কার বক্তৃতা হবে সেটা দিয়ে আমাদেরকে পূরণ করতে হবে। তো এখানে আরও কিছু নির্দেশনা দিয়েছে, আমরা দেখি দ্য ফলোয়িং নেমস অফ দ্য ক্যারেক্টার্স ইন দ্য বক্স আর ফর ইউর হেল্প। নিচের চরিত্রগুলোর নাম তোমার সাহায্যের জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফাঁকা ঘরগুলো রয়েছে, এখানে কিন্তু কিছু নাম দিয়েছে, এই নামগুলোর একটা হবে। অর্থাৎ এটা কার বক্তৃতা, এখান থেকে আমরা দেখব যে এটা আসলে কার বক্তৃতার সাথে মিলে যাচ্ছে। তারপর আমাদেরকে বক্স থেকে খুঁজে বের করে লিখতে হবে। The characters, you may choose the characters from the box to fill in the blank. তুমি এই ব্ল্যাঙ্কের বক্সের ওয়ার্ডগুলো বা ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারো এই ব্ল্যাঙ্কগুলো পূরণ করার জন্য। তো এখন আমরা ডায়লগ 1 থেকে 4টি দিয়েছে, এই ডায়লগগুলোর যে কোন বক্তৃতাটা কার সাথে মিলে যায় সেটা আমরা লিখব। এখন আমরা বইয়ে চলে যাই। তো আমরা এই ডায়লগের কনভারসেশনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এই বক্সের যে ক্যারেক্টার্সগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে আছে ফাদার। এই বক্সের এই যে ক্যারেক্টারগুলো দিয়েছে এগুলো দিয়েই কিন্তু আমাদেরকে পূরণ করতে হবে এই ব্ল্যাঙ্ক স্পেসগুলো, তাই এগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ফাদার মানে বাবা, শপকিপার মানে দোকানদার, টিচার এর অর্থ শিক্ষক, সন ছেলে, কাস্টমার মানে ক্রেতা, রিক্সা ফুলার এর অর্থ রিক্সা চালক, স্টুডেন্ট ছাত্রছাত্রী, প্যাসেঞ্জার যাত্রী, ফ্রেন্ড বন্ধু, নেইবার প্রতিবেশী, ব্রাদার বায়ার মানে ক্রেতা, আঙ্কেল অ্যান্ড গার্ড মানে প্রহরী। তো এখন আমরা দেখব এই ডায়লগগুলো, এখানে কনভারসেশনগুলোতে ব্ল্যাঙ্ক স্পেসে কি হবে। তো এখন আমরা এই ডায়লগগুলো নিয়ে আলোচনা করব। আমাদেরকে কিন্তু উপরে যে আমরা নির্দেশনাগুলো দেখলাম সেখানে কিন্তু বলা হয়েছিল যে যে পিকচারগুলো দেওয়া থাকবে সেগুলো দেখে আইডেন্টিফাই করতে হবে এগুলো কি। আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ লোক এবং একজন তরুণ ছেলে দাঁড়িয়ে আছে এবং বৃদ্ধ লোকটি বসে আছে। আমরা যদি কনভারসেশনগুলো পড়ি তাহলে বুঝতে পারবো যে কে কোনটি। সিট ডাউন, হোয়ার আর ইউ গোয়িং, বসো কোথায় যাচ্ছ। দেখো এখানে কিন্তু এই লোকটি বলেছে বসো কোথায় যাচ্ছ। যেহেতু এ দাঁড়িয়ে আছে তার মানে আমরা বলতে পারি এই বৃদ্ধ লোক অর্থাৎ এই ছেলেটির বাবা, কারণ উপরে আমরা দেখছি ফাদার ছিল। তো প্রথমে এই ফাদার বলেছে সিট ডাউন, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। ফর এ ওয়াক, হি অ্যান্সার্ড হেজিটেন্টলি, হাঁটতে সে দ্বিধার সাথে উত্তর দিল। এই ছেলেটি দ্বিধার সাথে উত্তর দিল যে আমি হাঁটতে যাচ্ছি।
তো এখানে কিন্তু বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে এই ছেলেটি দ্বিতীয় কথাটি বলেছে এবং উপরের যে স্পিচ বা বক্তাটা আছে বক্তৃতা সেটা কিন্তু বলেছেন তার বাবা। তো এখানে আমরা দিব ফাদার এবং নিচে দিব সন। এভাবেই কিন্তু আমরা এই গ্যাপগুলো পূরণ করব। এখানে প্রথম স্পিচটা আমরা ফাদার লিখব, প্রথম গ্যাপ ফিলিংয়ে ফাদার লিখব, কারণ এই কথাটি হচ্ছে এই বৃদ্ধ লোক অর্থাৎ এই ছেলেটির ফাদার। এবং তারপর সে এটার উত্তর দিছে ফর এ ওয়াক, সন উত্তর দিছে ফর এ ওয়াক, আমি হাঁটার জন্য যাচ্ছি। হি অ্যান্সার্ড হেজিটেন্টলি, সে দ্বিধার সাথে, হেজিটেন্টলি মানে দ্বিধার সাথে উত্তর দিল। এরপর আবার কি একটার পর একটা, একবার কিন্তু একজন বলে তারপর কিন্তু আরেকজন বলে। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন লোক পিকচারে রয়েছে, তার কারণে আমরা বলতে পারি যে প্রথমটি যেহেতু ফাদার তারপরেটি সন, এবং এভাবে ফাদার সন এভাবেই চলতে থাকবে। তো তারপরে ফাদার কি বললো দেখি, টু দ্য ভিলেজ। ফাদার এই ছেলেটাকে প্রশ্ন করলো গ্রামে যাচ্ছ? সন উত্তর দিল ওয়েল ইয়েস নো, হ্যাঁ না, অর্থাৎ সে একটু দ্বিধায় পড়ে গেল। ইয়েস নো অর্থাৎ সে ঠিকভাবে বলল না সে যাচ্ছে কি না। আই মিন নাও হেয়ার ইন পার্টিকুলার, আমি বোঝাতে চাচ্ছি মানে আমি কোথাও নির্দিষ্ট করে কোথাও যাচ্ছি না। অর্থাৎ এই ছেলেটি বলল যে আমি নির্দিষ্ট করে কোথাও যাচ্ছি না, পার্টিকুলার মানে নির্দিষ্ট। তো এরপর ফাদার কি উত্তর দিল দেখি, ফাদার বলল কাম ব্যাক আর্লি ওকে, বাবা বলল তাড়াতাড়ি ফিরে আসো, ঠিক আছে, আর্লি মানে তাড়াতাড়ি। এরপর সন উত্তর দিল কি, আই উইল, আমি ফিরবো। তো এইভাবেই কিন্তু আমাদেরকে চারটা ডায়লগ দিয়েছে, সেই চারটা ডায়লগকেই কিন্তু আমাদের এই গ্যাপগুলো পূরণ করতে হবে, অর্থাৎ কোনটা কার বক্তৃতা সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে লিখতে হবে। তো আমরা এখন ডায়লগ 2তে যাই। তো এখানে আমরা দ্বিতীয় ডায়লগে দেখতে পাচ্ছি পিকচারে একজন রিক্সা চালক, তিনি রিক্সায় করে আসেন এবং আরেকজন প্যাসেঞ্জার রিক্সাটাকে ডাকছেন। তো এখানে আমরা দেখি হে টেক মি টু দ্য মার্কেট, ও হে আমাকে মার্কেটে নিয়ে চলো। এখানে কিন্তু সাধারণত প্যাসেঞ্জাররাই রিক্সাওয়ালাকে বলে যে আমাকে এই জায়গায় নিয়ে যাও। তো সে কারণেই এখানে আমি প্যাসেঞ্জার লিখেছি, অর্থাৎ প্রথম বক্তৃতা প্রথম স্পিচটা হচ্ছে প্যাসেঞ্জারের। আমরা কিন্তু বক্সের ভিতরেও দেখেছিলাম যে প্যাসেঞ্জার বা যাত্রী ছিল। প্যাসেঞ্জার প্রথমে বলেছে হে টেক মি টু দ্য মার্কেট, আমাকে মার্কেটে নিয়ে চলো, টেক মানে নেওয়া। এরপর আরেকজন কি, রিক্সা পুলার, এখানে রিক্সা পুলার লিখবে তোমরা, আমরা জায়গা সংকটের কারণে আমি লিখতে পারিনি রিক্সা পুলার। এখানে কিন্তু বক্সের ভিতরে কিন্তু ছিল রিক্সা পুলার। হুইচ মার্কেট স্যার, কোন মার্কেট স্যার, এই রিক্সা পুলার বা রিক্সা চালক বলতেছেন কোন মার্কেট স্যার। এরপর প্যাসেঞ্জার উত্তর দিচ্ছে আমতলা মার্কেট, প্যাসেঞ্জার বলতেছে আমতলা মার্কেট। হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট দ্য ফেয়ার, তোমার ন্যায্য মজুরি কত। অর্থাৎ এখানে দরাদরি করতেছে প্যাসেঞ্জারটা রিক্সাওয়ালার সাথে। হোয়াট অ্যাবাউট দ্য ফেয়ার অর্থাৎ তোমার ন্যায্য মূল্য কত, ফেয়ার মানে ন্যায্য। এরপর রিক্সাওয়ালার উত্তর দিল 40 টাকা উড বি নাইস, 40 টাকা আমার জন্যে ভালো হবে, অর্থাৎ আমি 40 টাকা নিব। এখানে দেখো বি নাইস এটা কিন্তু একসঙ্গে হয়ে গেছে, এটা একসঙ্গে হবে না, বি একটা শব্দ এবং নাইস আর একটা শব্দ হবে। 40 টাকা উড বি নাইস। দ্য রেস্ট ইজ আপ টু ইয়োর কনসিডারেশন, বাকিটা আপনার বিবেচনায়। দ্য রেস্ট ইজ, দেখো এখানে ইজ হবে, আপ একটা শব্দ, টু একটা শব্দ, ইয়োর একটা শব্দ, কনসিডারেশন আর একটা শব্দ। এখানে কিন্তু সবগুলো একসাথে হবে না, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে হয়তো বা বইয়ের। ইজ আপ টু ইয়োর কনসিডারেশন, বাকিটা আপনার বিবেচনায়, কনসিডারেশন মানে বিবেচনা। তো এই রিক্সাগুলোর বলতেছে আমার জন্য তো 40 টাকা ভালো হয়, বাকিটা আপনার বিবেচনায়, অর্থাৎ আপনি বেশিও দিতে পারেন বা যদি দামাদামি করতে পারেন তাহলে করতে পারেন। প্যাসেঞ্জার বলতেছে ওকে লেটস গো, প্যাসেঞ্জার কি বলল, ঠিক আছে চলো যাই। তো এইভাবেই কিন্তু আমরা ডায়লগ 2টা কমপ্লিট করলাম। তো লেখা খারাপের জন্য কিন্তু আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদের আজকের ক্লাস সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ডায়লগ 3 এর পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি, একটা মেয়ে স্কুল ড্রেস পরে আছে এবং আরেকজন চেয়ারে টেবিলে বসে আছে। তো এটা থেকে আমরা কি বুঝতে পারতেছি যে এ হচ্ছে স্টুডেন্ট এবং ইনি হচ্ছেন টিচার। তো এখানে স্টুডেন্ট এবং টিচারের কথোপকথন হয়েছে। তো আমরা দেখি গুড মর্নিং, প্রথমে টিচার বলেছেন গুড মর্নিং। কেন টিচার প্রথমে বলেছেন, কারণ আমরা পরেরগুলো পড়লে বুঝতে পারবো। স্টুডেন্ট বলেছে গুড মর্নিং, স্টুডেন্টও বলেছেন সুপ্রভাত। আবার টিচার বলতেছেন হাউ ওয়ার দ্য হলিডেজ, হলিডেজগুলো বা ছুটির দিনগুলো কেমন কাটালে। সাধারণত কিন্তু টিচাররাই এ ধরনের প্রশ্ন করে, যার কারণে আমরা প্রথমে দিয়েছি টিচার।
টিচার বলল হাউ ওয়ার দ্য হলিডেজ, ছুটির দিনগুলো কেমন কাটালে। ডিড ইউ হ্যাভ এ গুড টাইম, তুমি কি ভালো সময় পার করেছো এই ছুটির দিনগুলোতে, তুমি কি ভালো সময় পার করেছো। টিচার স্টুডেন্টটাকে প্রশ্ন করলো। এরপর স্টুডেন্ট উত্তর দিচ্ছে ইয়েস ইট ওয়াজ গ্রেট, হ্যাঁ এটা খুবই চমৎকার। গ্রেট, গ্রেট মানে কি, অর্থাৎ ভালো, এখানে ভালো বুঝেছি। স্টুডেন্টটি উত্তর দিল ইয়েস ইট ওয়াজ গ্রেট, হ্যাঁ এটা খুবই ভালো ছিল, আমি যে ছুটির দিনগুলো খুব ভালোভাবে কাটিয়েছি ম্যাডাম। আই ওয়েন্ট টু বান্দরবন উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বান্দরবনে গিয়েছিলাম। অর্থাৎ এই মেয়েটি বা স্টুডেন্টটি ছুটির দিনে কোথায় গিয়েছিল, বান্দরবনে। আই ওয়েন্ট টু বান্দরবন উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বান্দরবনে গিয়েছিলাম। তো এখানে উইথ মানে সঙ্গে এবং মাই ফ্যামিলি মানে আমার পরিবারের সাথে, ওয়েন্ট মানে যাওয়া। টিচার উত্তর দিল দ্যাটস এক্সিলেন্ট, খুব ভালো। টিচার বলল দ্যাটস এক্সিলেন্ট। সো টুডে ইউ উইল রাইট এ শর্ট নোট অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্সেস ডিউরিং দ্য ভিজিট। তো তুমি আজকে তোমার ভ্রমণের অভিজ্ঞতা, তুমি যে ছুটির দিনে ভ্রমণ করতে গিয়েছিলে সেই অভিজ্ঞতার ওপর একটা ছোট নোট লিখবে। অর্থাৎ সে ছুটির দিনে কী কী করেছিল সেই সম্পর্কে একটা ছোট নোট লিখবে, তার অভিজ্ঞতা সম্পর্কে। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, ডিউরিং দ্য ভিজিট মানে ভিজিটের মধ্যে বা ভ্রমণের মধ্যে। স্টুডেন্ট বলল শিওর ম্যাডাম, স্টুডেন্ট বলল ওকে ম্যাডাম, নিশ্চয়ই আমি লিখব। এটা হলো ডায়লগ 3 আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ডায়লগ 4 নিয়ে আলোচনা করব। তো দেখি ডায়লগ 4-এ কী বলা হয়েছে। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় ডায়লগ 4-এর পিকচারটা দেখে নেই। তো এখানে কি দেখা যাচ্ছে, একজন দোকানদার এবং একজন ক্রেতা বা একজন কাস্টমার কিন্তু এখানে রয়েছেন। তো এই কনভারসেশনটি কার কার মধ্যে হয়েছে, একজন ক্রেতা এবং একজন দোকানদারের মধ্যে। তো ডায়লগ 4-এর প্রথম কথাটি বলেছেন বা প্রথম স্পিচটি হচ্ছে শপকিপার বা দোকানদারের। আমরা ওই বক্সের ভিতরেও কিন্তু দেখেছিলাম যে দোকানদার বা শপকিপার ছিল। তো শপকিপার কি বলতেছে, গুড মর্নিং, সুপ্রভাত, গুড মর্নিং সুপ্রভাত স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, এই কথাটি বলল শপকিপার বা দোকানদার। এরপর কাস্টমার উত্তর দিচ্ছে। তো লেখা খারাপের জন্য কিন্তু আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাস্টমার এটা কিন্তু বক্সের মধ্যে ছিল CUSTOMER, কাস্টমার। কাস্টমার বলতেছে ক্যান ইউ শো মি সাম ওয়াচেস, আপনি কি আমাকে কিছু ঘড়ি দেখাতে পারবেন। ক্যান ইউ শো মি, শো মানে দেখানো, সাম ওয়াচেস মানে ঘড়ি, সাম ওয়াচেস মানে কিছু ঘড়ি, আপনি কি আমাকে কিছু ঘড়ি দেখাতে পারবেন। আই ওয়ান্ট টু বাই এ লেডিস ওয়াচ, আমি একটি লেডিস ওয়াচ বা মহিলাদের ঘড়ি কিনতে চাই। ওয়ান্ট টু বাই মানে কিনতে চাওয়া, বাই মানে কেনা, লেডিস ওয়াচ মানে মহিলার ঘড়ি। তো এরপর পরবর্তী পৃষ্ঠায় দেখো শপকিপার কি বলতেছে। শপকিপার বলতেছে সার্টেনলি স্যার, অবশ্যই স্যার। শপকিপার বলতেছে সার্টেনলি, সার্টেনলি মানে অবশ্যই স্যার। উড ইউ কেয়ার টু টেল মি অ্যাবাউট ইউর বাজেট স্যার, আপনি কি আপনার বাজেটটা আমাকে বলতে পারবেন। উড ইউ কেয়ার টু টেল মি অ্যাবাউট ইউর বাজেট স্যার, আপনি কি আপনার বাজেট বা আপনি যে ঘড়ি কিনবেন সেটা কতর মধ্যে কিনবেন সেটা কি আমাকে বলতে পারবেন। কাস্টমার বলতেছে ইয়েস ইট ইজ অ্যারাউন্ড 5,000 টাকা, হ্যাঁ এটা 5,000 টাকার আশেপাশে। অর্থাৎ এই কাস্টমারটি 5,000-এর মধ্যে একটি ঘড়ি কিনবে, অ্যারাউন্ড মানে আশেপাশে, অর্থাৎ 5,000-এর আশেপাশে। শো মি ওয়াচেস উইদিন দিস রেঞ্জ, আমাকে এই রেঞ্জের মধ্যে বা এই দামের মধ্যে ঘড়িগুলো দেখান। শপকিপার উত্তর দিচ্ছে শিওর স্যার, জাস্ট এ মোমেন্ট প্লিজ। শপকিপার বলতেছে নিশ্চয়ই স্যার, একটু অপেক্ষা করেন অনুগ্রহ করে। জাস্ট এ মোমেন্ট মানে কিছুক্ষণ, অর্থাৎ কিছু মুহূর্তের জন্য অপেক্ষা করুন প্লিজ। টেক্স ওভার 5 to 6 ওয়াচেস অ্যান্ড স্টার্ট শোয়িং, 5 থেকে 6টা ঘড়ি নিল এবং দেখাতে শুরু করলো। এই শপকিপার 5 থেকে 6টা ঘড়ি নিল এবং এই কাস্টমারকে দেখাতে শুরু করলো। হেয়ার ইউ গো স্যার, এই দেখুন স্যার, ঘড়িগুলো দেখিয়ে, অর্থাৎ ঘড়িগুলো এনে বলতেছে হেয়ার ইউ গো স্যার, এই দেখুন স্যার। দিস 6 ওয়াচেস আর উইদিন ইউর বাজেট, এই 6টা ঘড়ি আপনার বাজেটের মধ্যেই। উইদিন ইউর বাজেট এর মানে হচ্ছে আপনার বাজেটের মধ্যে। তো এরপর কাস্টমার কি বলতেছে দেখি, ওহ দে আর বিউটিফুল, ও সেগুলো খুবই সুন্দর, ঘড়িগুলো কাস্টমারের পছন্দ হয়েছে। বলতেছে এগুলো খুবই সুন্দর। হোয়াট অ্যাবাউট দ্য কোয়ালিটি, এগুলোর গুণগত মান কেমন। কোয়ালিটি মানে হচ্ছে গুণ, এগুলোর গুণগত মানটা কেমন, অর্থাৎ এগুলো টেকসইটা কীরকম হবে। শপকিপার
শপকিপার কি বলতেছে, স্যার if there is any problem within the warranty period we will replace it. শপকিপার তখন বলতেছে, স্যার ইফ দেয়ার ইজ এনি প্রবলেম উইদিন দ্য ওয়ারেন্টি পিরিয়ড, যদি ওয়ারেন্টি পিরিয়ড অর্থাৎ একটা ওয়ারেন্টির সময় থেকে 6 মাস বা 1 বছর, এই সময়ের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা রিপ্লেস করে দেব, উই উইল রিপ্লেস ইট, আমরা এটাকে রিপ্লেস বা পরিবর্তন করে দিব। কাস্টমার বলতেছে, ওয়েল ইন দ্যাট কেস আই উইল টেক দ্য থার্ড অন, ঠিক আছে এই ক্ষেত্রে আমি তৃতীয় ঘড়িটা নেব। কাস্টমারের যে ঘড়ি 6টা দেখিয়েছিল তার মধ্যে তৃতীয় ঘড়িটি পছন্দ হয়েছিল এবং সেটাই বলতেছে ইন দ্যাট কেস মানে এই ক্ষেত্রেই। শপকিপার সবশেষে উত্তর দিচ্ছে, শিওর স্যার, নিশ্চয়ই স্যার, থ্যাংক ইউ ফর চুজিং আওয়ার শোরুম, আমাদের শোরুমটা বাছাই করার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমাদের এই ক্লাসটা বাছাই করার জন্য তোমাদেরকেও ধন্যবাদ। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকে আমরা চ্যাপ্টার 3 এর 3.1.1 নিয়ে আলোচনা করলাম। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। পরবর্তীতে আমরা 3.2.1 নিয়ে আলোচনা করব, সেই ক্লাসটিও আমার এই চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা চাইলে ক্লাসটি করে নিতে পারো। ইতিমধ্যেই কিন্তু চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর ক্লাস আমি কমপ্লিট করেছি, সেইগুলো তোমরা করে নিবে। আর আজকের ক্লাস সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই আমি কামনা করছি। ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য।